মিনা, কেমন আছো মিনা? কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। টেলিগ্রাম পেয়ে প্রথমে আমি ভীষণ খাপে গিয়েছিলাম, ভেবেছিলাম ছাড়কে। সশরীরে এখন তুমি আমার সম্মুখে, আমার সব ভাবনা চিন্তার শেষ। কি হলো, কথা বলছো না কেন? ও বুঝেছি লক্ষ্মীটি, বিশ্বাস করো, বিলাতে যতদিন ছিলাম প্রতিটি মুহূর্তে আমি তোমার কথা ভেবেছি। আমাকে তোমার একবারও মনে পড়েনি মিনা? মিনা, মামুনির দিকে তাকানো যায় না, কথা বলে না, কাউকে চেনে না, সারাক্ষণ শুধু এই পুতুল নিয়ে থাকে। ওকে আমি এভাবে নিঃশেষ হয়ে যেতে দেব না সরকার সাহেব। কেমন করে হোক মিনাকে আমি সারিয়ে তুলবই। ওয়েল মিস্টার বশির, আপনি একটা কাজ করুন না কেন? বলুন। আপনি তো একসময় তাকে ভালোবাসতেন এবং বিয়ে করতেও চেয়েছিলেন। ঠিক। তাহলে এখন করছেন না কেন বিয়ে এই অবস্থায়? নোহাম, বিয়েটা হয়ে গেলে আপনি রোগিণীর সাথে আরো ঘনিষ্ঠ হতে পারবেন। হয়তো নতুন কিছু জানতেও পারবেন। ঘুমাও।
কিছুই বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে পুতুলের সঙ্গে এই রোগের একটা সম্পর্ক আছে। বাট হোয়াট ইজ দ্যাট? এটাই তো ভেবে পাচ্ছি না। একটা সাজেশন আমি আপনাকে দিতে পারি। অতীতে রোগিণীর সঙ্গে যেসব জায়গায় আপনার দেখা সাক্ষাৎ হতো অথবা বেড়াতে যেতেন, সেই সব জায়গায় আপনি ওকে নিয়ে কিছুদিন ঘুরে বেড়ান। হয়তো এমন কিছু ঘটনা বা স্মৃতি সেখানে থাকতে পারে যা তার অবচেতন মনে কাজ করবে, and she will react. ওকে ডক্টর। চলো। তুমি এখনো ঘুমোনি বাবা? ঘুম? এভাবে রাত জেগে জেগে শেষ পর্যন্ত তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। তাতেও আপত্তি ছিল না যদি মিনা সেরে উঠত। হুম। মিনা, তুমি? মিনা, গুড। এতে কি মনে হয় না সি ইজ ইমপ্রুভিং? আমার তো তাই মনে হয়। ঠিক আছে, আরো কিছুদিন অপেক্ষা করুন। সংসারে নতুন কেউ এলে আমার মনে হয় বড় রকমের একটা কিছু পরিবর্তন ঘটবে। ডক্টর, মিনা কেমন আছে? ডেলিভারি এখনো হয়নি, তবে ভয়ের কিছু নেই। সেকেন্ড টাইম ডেলিভারি তো, ইটস নর্মাল কেস। সেকেন্ড টাইম ডেলিভারি? কিন্তু ডক্টর, এটাই তো আমাদের প্রথম সন্তান। মিস্টার বশির, আপনার প্রথম সন্তান হলেও
আপনার স্ত্রীর কিন্তু দ্বিতীয় সন্তান। ডক্টর, মনে থাকবে তো রবে? কি? কাল সকালে তুমি আমাকে তুলে নিচ্ছ। ও শিওর শিওর। আচ্ছা চলি। এখন কোথায় যাবে? বাড়ি? পারি। কয়েকখানা বোধহয় এর চাইতে ভালো। একজন নির্বাক পাথর, আরেকজন পথ্য মাতাল। আচ্ছা চলি। ড্যাডি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও এখানে? গো ড্যাডি, গেট আউট! আই সে গেট আউট! কেন কেন আসো তোমরা এখানে? কি চাও আমার কাছে? চাও! কি আমার দুর্ব্যবহারের জন্য কৈফিয়ত চাইতে এসেছো? কিন্তু তার আগে আজ আমার একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। আমার স্ত্রী আছে, পুত্র আছে, কিন্তু আমার সংসার নেই কেন, সুখ নেই কেন, শান্তি নেই কেন? তুমি কথা বলতে পারো না তা নয়, আসলে তুমি কথা বলতে চাও না। I hate you. You cheat. I hate you. কি বললি তুই? বাসে চড়ে শহরে যাবি? জমিদারি না হয় খুইয়েছি, তাই বলে মানটুকু তো খয়নি। চৌধুরীর নাতি শহরে যাবে বাসে চড়ে? অসম্ভব। তোমার ওই গাড়িতে করে শহরে পৌঁছতে পারবো সে ভরসা কম। দেখ দাদু, পুরনো বলে হেলা করিস নি। আমিও তো পুরনো, বুড়ো হয়েছি, তাই বলে আমাকেও কি তুই বাতিল করে দিবি? কি যে বলো দাদু। ঠিক আছে, তোমার এই বনেদি গাড়িতে চড়ে শহরে যাব। চলি দাদু, অনেক বেলা হয়ে গেল। আমারও তো বেলা শেষ। আজ তোর দুদণ্ড বেলা না হয় বই গেল। দাদু, আজ তুই বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছিস, তাই তোকে পুরনো প্রশ্নের উত্তর দিতে চাই। দাদু, আমার বিশ্বাস তোর মা আজও হয়তো বেঁচে আছেন। আমার মা বেঁচে আছেন? হ্যাঁ, তবে কোথায় আছেন সে খোঁজ আমি আজও পাইনি। তাকে খুঁজে না বের করা পর্যন্ত আমারও যে শান্তি নেই। কি বলছো দাদু? অস্থির হোস নেই। এই নে, জামানকে লিখে দিলাম, সোজা জামানের ওখানে গিয়ে উঠ, তোর কোনো অসুবিধা হবে না। বেঁচে থাকো দাদু, মানুষ হও। আসি দাদু। এই হা করে দাঁড়িয়ে দেখছিস? ধাক্কা দে, ধাক্কা দে।
দাদার ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাফন করি সবাই মিলে আয় রে। দাফন করি সবাই মিলে আয় রে, দাদার ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাফন করি সবাই মিলে আয় রে। যারা আজও আছে ঘরে, যারা আছে পিছু পড়ে, তারা ভাবে মোরা কিছু গোল্লায়, আহা তাতে বলো কি বা হাসি যায়। তারা ভাবে মোরা কিছু গোল্লায়, আহা তাতে বলো কি বা হাসি যায়। খুশিতে ভাই রে, কাটাতে যাই রে, খুশিতে ভাই রে, কাটাতে যাই রে, জীবনের বাকি কাটা দিন মোরা নবীন চিরনবীন, মোরা নবীন চিরনবীন। দাদা ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাফন করি সবাই মিলে আয় রে, দাদা ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাফন করি সবাই মিলে আয় রে। জীবনটাকে ভালোবাসো, প্রাণ খুলে শুধু হাসো, যারা মরার আগে মরে শতবার, ওদের বেঁচে থাকার নেই অধিকার। যারা মরার আগে মরে শতবার, ওদের বেঁচে থাকার নেই অধিকার। যা গেছে যাক না, সম্মুখে থাক না, যা গেছে যাক না, সম্মুখে থাক না, আমাদের এই পথ বন্ধনহীন। মোরা নবীন চিরনবীন, মোরা নবীন চিরনবীন। দাদা ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাফন করি সবাই মিলে আয় রে, দাদা ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাফন করি সবাই মিলে আয় রে, দাদা ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাফন করি সবাই মিলে আয় রে। আপনারা একটু দাঁড়াবেন প্লিজ, একটু দাঁড়ান। কি হয়েছে? পার্টিওয়ান, দেখুন আমার গাড়ির স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে গেছে। যদি কিছু মনে না করেন, আপনারা যদি আমার গাড়িটা একটু ঠেলে দিতেন। দাদা 14 জেনারেশন, আই মিন
আপনার 14 পুরুষ বোধ হয় এই গাড়িতে চড়ে স্বর্গে গেছেন। আর না, এবার একটু রেহাই দিন। আপত্তি নেই, তবে আপনারা ধাক্কা না দিলে তা তো পারছি না। ধাক্কা দেব? কিন্তু মিস্টার, আমাদের ধাক্কায় আপনার বনিদি গাড়ি যদি চেষে যায়? চকচকে জিনিসেরই টেসে যাওয়ার ভয় থাকে, বনেদি জিনিস সবসময় বনেদিই হয়। তাহলে আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই, কেমন আসুন প্লিজ। তখনই দাদুকে বলেছিলাম এই লক্কর ঝক্কর গাড়িতে চড়বো না। কেমন কেমন আর একটু জোরে ধাক্কা দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আমি জামান সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই। বলুন। ডক্টর চৌধুরী এই চিঠিটা দিয়ে আমাকে পাঠিয়েছে। দেখি, আপনি আমার সঙ্গে আসুন। বসুন। আরে ডক্টর চৌধুরী যে তোমার দাদু, সে কথা আগে বলবে তো। বসো বাবা, বসো। মধু, মধু। জি বলেন। এই রাজা আজ থেকে এই বাড়িতেই থাকবে, সব ব্যবস্থা কর, দেখিস যেন কোনো অসুবিধা না হয়। তুমি নিশ্চয়ই টায়ার্ড, খেয়ে দিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, পরে কথা বলা যাবে। চলি কেমন? তুমি কোনো লজ্জা করো না বাবা। মধু, গাড়িতে বোধহয় মালপত্র আছে, ওগুলো নিয়ে আয়। চলি বাবা। ওকে, বাই। বাই। জি, আপনি আপনি এখানে এলেন কি করে? জি, মানে এখানে জি। কে আপনাকে থাকতে দিল? আপামনি, ইনি ইনি এখানে থাকবেন? অল ননসেন্স। আপনি আমাদের আপামনি। ও চলেন রাজা ভাই, আপনার ঘর দেখায় দেই। চলো। যে বিচিত্র, জামান সাহেব বোধহয় ভালো মানুষ, কিন্তু তার মেয়ে। এই যে বাবা, বসো বসো বসো। কাল রাতে তো তোমার সাথে ভালো করে আলাপ করাই হয়নি।
তা বাবা কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। আমাকে আবার এখানে অফিস যেতে হচ্ছে। লিসার সঙ্গে পরিচয় হয়েছে? লিসা? আমার মেয়ে লিসা। ও মধু, মধু, যে আইতেছে। তোর আপামনি কোথায়? উনি তো এখনো ঘুম থেকে ওঠেন নাই। এখনো ঘুম থেকে ওঠেনি? দাঁড়া, আমি দেখছি। ও লিসা, 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 পাগলি মেয়ে, বিছনা ছেড়ে এমন ভাবে কার্পেটে শুয়ে থাকতে আছে? ঠান্ডা লেগে হঠাৎ যদি অসুখ বিসুখ হয়ে যায়? আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে এমনি পাগলামি করে বেড়াতে পারতি। ওঠ মা, হাত মুখ ধুয়ে ব্রেকফাস্টটা করে নে। না। ওঠ মা, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। ওঠ। উফ, তুমি যাও, আমি আসছি। পাগলি মেয়ে। আয়া, 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 মধু, মধু। আইতেছে। তোরা সব পেয়েছিস কি? আশ্চর্য, সমস্ত বাড়িতে একটা মাত্র মেয়ে, অথচ এত লোকজন থাকতে তার কোনো যত্ন নেই। সে কি খায়, কোথায় ঘুমোয়, এই খবরটা পর্যন্ত রাখতে পারিস না? ইডিয়েট কোথাকার। রাইট, খবরটা মধ্যে রাখতে পারো না। ইডিয়েট, ননসেন্স। তুই থাম। তুই সবচাইতে বেশি ফাঁকিবাজ। কোনো কাজ নেই, খালি মাতব্বরি। আমি অফিসে যাচ্ছি, লেসার নাস্তার ব্যবস্থা কর। ইডিয়েট, তোদের সব করা আমি তাও দাও কেন? ইডিয়েট, তোর জন্য আমাকে কথা শুনতে হয়। যাও বলে নাস্তা ঠিক কর। যা, আমিও বাইরে যাইতেছি। আপামনি, আপামনি, আপনার বেডটি। আপামনি, যা তো, বিরক্ত করিস না। আপামনি, এই যে উঠুন না। যা বললাম তাই কর। লিসা, এই লিসা, লিসা, come on, লিসা, লিসা। আপামনি, নাস্তা খেয়ে গেলেন না? তুই খেয়ে নাকি? ভীষণ দেরি হয়ে গেল। ওই তো আসছে। Come on, Lisa. You are damn late. আজ কোথায় যাওয়া হবে? জাহান্নামে। Come on. শুয়ার, শয়তান, বান্দরের বাচ্চা। আপনারে না, আপনারে না, ওই রবিন সাহেব আর তার দল বলরে কইতেছি। রবিন সাহেব? ওই যে দেখলেন খবরের কাগজ আলা মার্কা শার্ট গায়ে দিছে, উনি রবিন সাহেব। আর ওই যে রুমাল মাথায় দিছে, উনি হইলেন রুমালি বেগম। হায় হায় রে, একজন কি সব পড়ে আসে। ওরা কারা? এরা সব আল্লাহর বান্দা। এখন ওই হিপ্পি না জিপ্পি কয়, এই বান্দরগুলো লিসা পবনের মাথাটা একেবারে খাইছে। আপনি হাসতেছেন? লিসা আপার মুখের দিক তাকাইলে আমার চক্ষু পেটে পানি আসে। ওই সব ইডিয়েট মাংকিগুলোর পাল্লায় পড়ে আমার লিসা আপার সোনার বড় একেবারে কালি হইয়া গেল। আল্লাহ রে আল্লাহ, এগুলো যদি কেউ কন্ট্রোল করতে পারতো। জি স্যার। লেটস সিট ডাউন। একটু পরে নাচ শুরু হবে। মেয়েটি দেখতেও ভালো, নাচেও ভালো। নাচ দেখতে দেখতে আমাদের বিজনেসের ডিলটা। মাই ডিয়ার মিস্টার রহমান,
নাচ আমার ভালোই লাগে, কিন্তু ভিড় ভালো লাগে না। ও। কান্ট ইউ অ্যারেঞ্জ এ প্রাইভেট পারফরমেন্স? মানে আমার জন্য কি আলাদাভাবে ব্যবস্থা হয় না? বেডরুমে, বিশেষ করে এই মেয়েটি? এনিওয়ে স্যার, যে কোনো হোক আমি ব্যবস্থা করবোই। হ্যাঁ, তাহলে স্যার আমাদের বিজনেসের ব্যাপারটা? বিজনেস, অলওয়েজ বিজনেস। ও, ও, রিল্যাক্সেশনটা হোক, মনটা ভালো হোক, বিজনেস তো আছেই। ডোন্ট ওরি, ডোন্ট। স্যার, স্যার, এক্সকিউজ মি, ওন্ট ইউ সিট ডাউন? আমি এক্ষুনি আসছি, প্লিজ প্লিজ, জাস্ট মিনিট, আই এম কামিং স্যার। স্যার, আপনার রিল্যাক্সেশনের ব্যবস্থা করতেই আমি চাচ্ছি স্যার। ভেরি ওয়েল। কারো রুমে ঢোকার আগে তার অনুমতি নিতে হয়, তা কি জানেন না মিস্টার বাসেট? জানি, তবে তোমার রুমে ঢোকার জন্য যে অনুমতির প্রয়োজন হবে। কি চান আপনি? ভালোবাসা? ক্যাবারি ডান্সারের কাছে? ইয়েস। মাধ্যম? টাকা। তার মানে? মানে যদি দু এক রাত্রির জন্য বাসেটকে ভালোবাসে, ক্ষতি কি? রমেলা, চলি রবি, অনেক রাত হলো। এসো, আমার ফিরতে একটু রাত হবে। See you.
আমার কাছে তোমার আর কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না। রমেলা, লিসা কোথায়? ও তুমি ভুল করছো রমেলা, লিসা আমার বন্ধু। এরকম বন্ধু তোমার কতজন আছে? অনেক। এবং আমি তাদের মধ্যে একজন। তুমি তো আমার বন্ধু নাও, তবে কি আপনজন। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি। কি দেখেছো? তুমি একটা লায়ার, চিট। রমেলা, বিশ্বাস করো। দাঁড়াও রমেলা, 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 প্লিজ বিলিভ মি। শোনো রমেলা। কি ব্যাপার মিস্টার রবিন, অভিমান? তোমাদের মতো বয়সে ওসব মানবাভিমান আমাদেরও ছিল। ও কিছু না, দুদিনেই ঠিক হয়ে যাবে। চলো, লেটস ড্রিঙ্ক। আজ রাতে তুমি আমার গেস্ট। কাম অন। আপনি কেন? ওরা কোথায়? বোধহয় ঘুমোচ্ছে। হোয়াট? ঘুমোচ্ছে? রাত দুটোয় তো কারো জেগে থাকার কথা না। কেন জাগবে না? 100 বার জাগবে। মিস লিসা, আচ্ছা আপনি রোজ এত রাত করে বাড়ি ফেরেন কেন? রাজা সাহেব, মাইন্ড ইওর ওন বিজনেস। ও আই এম সরি, সরি। ড্যাডি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও এখানে? গো ড্যাডি, গেট আউট। আই সেড গেট আউট। মিস্টার রহমান, বলো। nobody loves me except you. আপনি, শুধুমাত্র আপনি আমাকে ভালোবাসেন। আমাকে আমাকে কেউ বুঝতে চেষ্টা করলো না, কেউ না। সবাই আমাকে ভুল বুঝলো। আমি 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 কাউকে ভালোবাসি না, কাউকে না। আপনি, শুধু শুধু আপনি। You are my real friend. শিওর, অ্যাবসলিউটলি। আর কেউ না তো, আমি তো রয়েছি। রবিন, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। Okay, okay. একটা বড় বাসে তুমি এক্ষুনি একটা রুম বুক করে ফেলো। হ্যালো মিস রমেলা, আমি প্রিন্স হোটেল থেকে বলছি। মিস্টার রবিন অ্যাক্সিডেন্ট করেছেন। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, হি ওয়াজ এ লিটল ড্রাঙ্ক। মাতাল অবস্থায় বেরোতে গিয়ে কোথায় সে? ভয় পাবার কিছু নেই, এই হোটেলেই রয়েছে, রুম নাম্বার 730। রবিন, আপনি? না, ছেড়ে দিন,
ছেড়ে দিন আমাকে না 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 দয়া আপনি দিন ছেড়ে দিন বলছি ছেড়ে দিন আপনি না 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 দয়া আপনার ছেড়ে দিন না 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 ছেড়ে দিন না 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 ছেড়ে দিন আমাকে না 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 ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন রবিন রবিন ইয়েস কে শোনো কে চায় গেট আপ শোনো রোমেলা তোমার রোমেলা অন্য একজন লোকের সঙ্গে 730 নম্বর রুমে গিয়ে ঢুকেছে হোয়াট অবশ্য কিছু হয়নি কিন্তু আমার কোনো সন্দেহ হচ্ছে গো অ্যান্ড ফাইন্ড আউট হাল খেলা না 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 ছেড়ে দিন রবিন 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 কি করছো ছেড়ে দাও মেরে ফেলবে You idiot. My goodness, he's dead. চুপ চুপ এদিকে এসো মিস্টার আপনি আমাকে বাঁচান প্লিজ তুমি যে সত্যি ওকে মেরে ফেলবে আমি ভাবতেই পারিনি তোমার দুজনে প্লিজ আপনি একটা ব্যবস্থা করুন ব্যবস্থা করছি তো তোমরা দুজনে গিয়ে আমার ওই অপেক্ষা করো ডোন্ট মুভ এনিওয়্যার আমি এদিকে ব্যবস্থা করছি যাও চলো যাও আছে ইডিয়েট ওর একটা মেয়েকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় তাও জানো না আমি তো আপনার কথা মতো কাজ করেছি করেছো সর্বনাশ করেছো হোটেল রুমে তোমার এই অপকীর্তির কথা সবাই জেনে গেছে রবিন আর রোমেলা গেছে থানায় হ্যাঁ এক্ষুনি পুলিশ আসবে তোমাকে অ্যারেস্ট করতে অ্যাটেম্প টু রেপ আমি কি করবো মিস্টার রহমান আমি কি করবো যদি বাঁচতে চাও তাহলে শিগগির পালা কোথাও গিয়ে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকবে এক্ষুনি যাও দেরি করো যাও যাও আর যাও না লাশটা অনেক কষ্টে সরানো গেছে আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ নো মাই ফ্রেন্ড ধন্যবাদে কাজ হবে না আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি এবার তোমরা আমার জন্য কিছু করো এই হোটেলের প্রতিটি ঘরে লুকোনো ক্যামেরা আর টেপ রেকর্ডার রয়েছে অতএব তুমি যে বাসেতকে খুন করেছো তার সাক্ষী ওই ক্যামেরা আর টেপ রেকর্ডার মিস্টার রহমান ফাঁসির দড়ি যদি এড়াতে চাও তাহলে আজ থেকে তোমরা দুজনে আমার প্রতিটি আদেশ বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে চলবে Don't try to play any tricks. Good night. এই যে শুনছেন কোথাও ব্যথা ট্যাথা পাননি তো আপনার ঠিকানাটা বলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি বাসা
আমার বাসা নেই, আশা নেই, আছে শুধু একটা ঠিকানা, নরক। I am all right. আসুন আমার সাথে বসুন চৌধুরী। এত জঘন্য, এত নীচ, না, আমি কিছুতেই পারবো না। ভুলে যেও না, তুমি বাসেতকে খুন করেছো। না, আমি খুন করিনি। মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে। অলরাইট, মিথ্যে, মিথ্যে, হ্যাঁ, মিথ্যে। আস্তে আস্তে পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। Thank you. Thank you, young man. Thank you. তুমি এসো, হ্যাঁ? রোজ এসো, রোজ, হ্যাঁ? বাই, হ্যাঁ? বাই বাই। জানো দাদু, আজ রাতে এক ভারী মজার কাণ্ড হলো। এক অসহায় মাতাল ভদ্রলোককে পৌঁছতে গিয়েছিলাম তার বাড়িতে। এক মহিলা, বোধহয় ভদ্রলোকের স্ত্রী, দাঁড়িয়েছিলেন বারান্দায়। তার চোখ দুটি ভারী মায়া ভরা। বাড়ি ফিরছে বুঝি? হ্যাঁ, পায়োনিয়ার জাহাজের ক্যাপ্টেন মিস্টার রবার্ট তোমার নাচ দেখে ভীষণ খুশি, তোমার সঙ্গে আলাপ করতে চাই এক্ষুনি। আমি পারবো না। পারবে? এই না চাবি। মিস্টার রবার্টের রুম নাম্বার 950। রবার্ট যেন খুশি হয়। লক্ষ্মী মেয়ে। Hey, hello, darling. Come in. But don't forget to come next time, right? Tell Mr. Rahman to see me. বাই। Bye. গুড গার্ল রমেলা, এবার তুমি বাড়ি যেতে পারো। আর কত দোহাই আপনার, এবার আমাকে মুক্তি দিন। এখানে কাঁদে না। Get hold of yourself. না না, আমাকে মুক্তি দিন। রমেলা, তুমি কি চাও রবিন খুনের দায় ফাঁসিতে ঝুলুক? নিশ্চয়ই চাও না। যাও বাড়ি যাও। গুড নাইট। আপামনি, আপামনি হয়েছে, তুই যা, আসছে। স্যার, খুশি? বহুত খুশি। তাহলে স্যার
আমাদের বিজনেস ডিলটা ও ডোন্ট ওরি, ইউ আর গেটিং দ্যাট। মনে করো পেয়ে গেছো। থ্যাংক ইউ স্যার। রাজা, লজ্জা করো না বাবা, নিজের বাড়ি মনে করে খাও। আরে তোমাদের বয়সে আমরা যা খেয়েছি, এটা নাও। আর না আঙ্কেল। জানেন, আমরা না একটা কার রেসিং এর ব্যবস্থা করেছি। আপনি আসুন না আমাদের সাথে। আমি হ্যাঁ, আপনার তো একটা সুন্দর গাড়ি আছে, আপনি চালালে ওটা নিশ্চয়ই ফার্স্ট হবে। অবশ্য আমরা পিছু থেকে ঠেলে ঠেলে দেব। আরে চা খাবে না? না। মা, এভাবে কাউকে ঠাট্টা করতে নেই। রাজা ভদ্রলোকের ছেলে, স্কলার বয়, লেখাপড়া যেমন স্বভাবের তেমনি। রাস্তা ঘাট কারো নয় কেনা, পথ চলতে যে জানে না,
এত রূপ এই অঙ্গে কোনো নারী ধরেনি যা, আর কোনো কাল মনে হলো সব ফেলে তোমার দিকে আসা যায়, সমস্ত পুরুষ তা পারে, তুমি তাই। যদি পারতাম তোমার পোশাকের ঘের হতাম, ছুঁয়ে থাকতাম তোমার ঘাড়, তাহলে পেতাম তোমার চুলের গন্ধ। কিন্তু তারপর রাত্রি আসতো শয়নের সময়, এক পাশে খুলে রেখে তুমি বিছানায় যেতে, পড়ে থাকতাম শরতের দীর্ঘ রাত্রি, কাটাতাম অসহ্য জ্বালায়। কখন আবার উঠে শরীরে জড়াতে, তবু বলিনি দ্বিধা, ভাবতে দুঃসাহস। তবু চিরকাল এমনি যদি কেটে যায়, কোন দৈব এসে জানাবে তোমাকে আমার প্রেম? তার আগে পৌঁছবে প্রতিদ্বন্দ্বী যারা আমার আগে। আমি নিজেকে পারি না বুঝতে, নিজেকে ধিক্কার দেই, ক্ষুব্ধ হই নিজের উপর, আর মুহূর্তে শতবার মন বদলাই। তারপর আপনি? প্রিয় তোমাকে পাবার এত কামনা বাসনা কি সব মিথ্যে হয়ে যেতে পারে? ভারী সুন্দর আপনার আবৃত্তি। মিস লিসা, তা আপনি এখানে বসছেন কেন? আমি তো ঘুমোতেই যাচ্ছিলাম, আপনি তো সুন্দর করে আমার আপনি কি বলছেন? আপনি কি সুন্দর এরা। ছি ছি, হোয়াট ইজ দিস ননসেন্স? এই অবস্থা এখানে কেউ দেখে ফেললে কি ভাববে বলুন তো? ভাবুক না, ক্ষতি কি? ভালোবাসা তো অপরাধ নয়। ওহো, মিস লিসা, ভীষণ ঘুম পাচ্ছে। এসো, আলোটা নিভিয়ে দাও। কই দাও। আপনি ভুল করছেন। আমি আপনার অন্যান্য সঙ্গীদের মতো নই। আপনি আপনি বেরিয়ে যান। ও, আই সে ইউ গেট আউট। আমার মনে হয় আপনি সুস্থ নন। What do you mean? তুমি যে তোমার সাথে আমি সত্যি সত্যি প্রেম করতে এসেছি? জঙ্গলি, গাধা, গিয়ে ভূত কোথাকার। I hate you. আমি তোমাকে ঘৃণা করি। আরে লিসা, তুই? কোথায় থাকো সারাদিন? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে তোর? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। সারাদিন কোথায় থাকো, কি করো, কোথায় যাও? লিসা, আমি কি একটা মানুষ নই? আমার কি কোনো মূল্য নেই? কে বলেছে তোর মনে? তুই ছাড়া আমার আর কে আছে বল? না, আমার কেউ নেই। মা, বাপ, ভাই বোন কেউ নেই। সত্যি মা, কাজের চাপে এমন ব্যস্ত থাকি যে কাজ কাজ আর কাজ, সব মিথ্যে কথা। আসলে তোমরা আমার কেউ নাও, কেউ আমায় ভালোবাসো না। সবাই আমায় ঘৃণা করে, তাড়িয়ে দেয়। আমার কেউ ভালোবাসে না, কেউ না। লিসা, লিসা, মতো প্রাণবন্ত ডানপিটের ছেলের প্রেমে পড়া লিসার মতো মেয়ের পক্ষে বিচিত্র নয়। আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। পারবে। লিসা তোমাকে ভালোবাসবে আর তুমি অসম্ভব। অসম্ভব হলেও তোমাকে সম্ভব করতে হবে। যাকে শোনো, ভালোবাসলে অভিনয় করেই হোক আর বন্ধুত্ব করেই হোক, লিসাকে নিয়ে এই হোটেল রুমে তোমাদের গোপন মিলনের কয়েকটি নগ্ন ছবি আমি চাই। তাতে আপনার লাভ? লাভ? লিসা সম্পূর্ণ আমার হাতের মুঠোয় আসবে। রবীন সাহেব এসেছেন আপামনি? বল, আমি অসুস্থ। বলেছি, তবুও তিনি দেখা করতে চান। যা বললাম তাই কর। উনি দেখা করবেন না। তুমি আমার কথা বলেছিলে? হ্যাঁ বলেছি। আপামনির শরীর খারাপ, উনি কিছুতেই দেখা করতে পারবেন না। ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। এই যে শুনুন, আপনি যাবেন না। আপামনি আমার উপর ভীষণ রাগ করবেন। ড্যাম ইট, দেখা আমাকে করতেই হবে। কেন? কি এত প্রয়োজন? লিসা, আমি মানে ওই তোমাকে তো বলা হয়েছে আমি অসুস্থ, তবু তোমার বিশ্বাস হয় না? ফর গডস সেক, প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। গফুর, হুজুর। কিছু বুঝেছিস? হ্যাঁ হুজুর।
কি বুঝেছিস? সে আপনি যা বুঝেছেন। ছাই বুঝেছিস? বলে আমার দাদুর চিঠি আসছে না কেন? যে দাদু ভাই লেখেননি বলে। বললেই হলো লেখেননি? নিশ্চয়ই লিখেছে। বলে পোস্ট অফিসে খোঁজ নিয়েছিস? জি, ডাক পিয়ন বললো চিঠি নেই। রমনিতে বিশ্বাস করলি? আহ, ওকে আমার কাছে টেনে আনতে পারলি না? যত সব অপদার্থের দল। ভেবেছিস আমি মরে গেলে কাকপক্ষীতেও টের পাবে না, আর তোরা সব লুটে পুটে খাবি? ওটি আর হবে না। আমি হলাম পুরনো কালের ডাক্তার, আমার অত সহজে মরণ নাই। হুজুর আপনার 1000 বছরের পরমায়ু। চুপ কর। চুপ। হায়াত মৌত আল্লাহর হাতে। শোন, যে দাদুকে একটা টেলিগ্রাম করে দে, আমি কালই শহরে যাব। জি হুজুর। Hey, Lisa, come on. Lisa. Hey, Lisa. Come on. Hurry, hurry. আজ আমি যেতে পারছি না, তোমরা যাও। Oh, no, Lisa, please come on. Oh, come on. এই ওয়েট, আমি আসছি। বান্দরগুলো কাণ্ডটা দেখলেন? আপামনির শরীর খারাপ, তবু তার একটু রেহাই পর্যন্ত নেই। ওদের আর দোষ কি? তোমার আপামনি না গেলেই পারতেন। করতে পারতো। ঠিক আছে, আজ রাতে আমিও যাব। আপনি যাবেন কোথায়? ওই প্রিন্স হোটেলে। দেখবো ওদের এত আনন্দের উৎস কোথায়। আল্লাহ রে আল্লাহ, শেষ পর্যন্ত হেও জিপি হইব। ইজ ইট? ধুর, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছি, শুধু বোকাই বানায়নি, রীতিমতো অপমান করেছে। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওই দেখ, মেঘ না চাইতেই জল, সুতরাং হাওয়া আমাদের ফেভারিট। ভাবছি ও এখানে কেন? এ কি, এত দেরি হলো যে? আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? আমাদের ক্লাবের আজকের ফাংশনে আপনাকে গাইতে হবে না? আমাকে গান গাইতে হবে? সে কি, তুই কিছু বলিসনি? প্রোগ্রাম তো অলরেডি ফিক্সড। কিন্তু আমি... ভয় কি, আমরা হাততালি দেবো। আমাকে বলেছিলে তুমি অসুস্থ, এখানে এলে যে? আমার ইচ্ছে। অর্থাৎ আমাকে অ্যাভয়েড করছো? বুঝতে পেরেছো? ধন্যবাদ। এসবের মানে কি? কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। Excuse me, I'm coming. রবিন ড্রেসিং রুমের দিকে গেল কোথায়? ছেলেটাকে ওদের বাড়িতে থাকে। আই সি, লিসার সঙ্গে ওর সম্পর্ক। Yes, come in. আপনি এত সুন্দর গাইতে পারেন তা তো জানতাম না। কেন, সব পাড়াতে বুঝি আপনাদের এক চাঁদ? তাই বুঝি এখানে বাহাদুরি দেখাতে এসছেন? বাহাদুরি দেখাতে নয়, দেখতে এসেছিলাম। কি দেখলেন? দেখলাম আপনার নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। আপনারা সবাই অন্ধকার রাজ্যে মন গড়া হতাশায় ভুগছেন। আপনি মানুষের বাইরের খোলসটা দেখেই তার বিচার করেন। মন দিয়ে আপনি কিছু বুঝতে শেখেননি, জানতেও শেখেন।
আর তাই আপনি আমাকে ঘৃণা করেন, অপমান করেন। না, তবে বিশ্বাস করো, ভালোবাসি। মিথ্যেবাদী, আপনার কথা বিশ্বাস করি না। আপনি এখানে কখনো আসবেন না, কখনো না। লিসা, লিসা, লিসা যেও না, শোনো শোনো। এসবের মানে কি? আমার সঙ্গে তোমাকে যেতে হবে। কোথায়? কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি যাব না। যেতে আমি তোমাকে বাধ্য করব। রবিন, ওই ছেলেটার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি বলবো না। আমাকে ফাঁকি দিয়ে ওর সঙ্গে। রবিন, আমার হাত থেকে তুমি কোনো দিন ছাড়া পাবে না। চলো চলো ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। চলো। চেহারা দেখে তো ভদ্রলোকের ছেলে মনে হয়। নিজে ভদ্রলোক হতে পারো না? তোমাকে আমি পুলিশে দিতাম। নেহাত লিসার বন্ধু, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। যাও এখান থেকে। I said, get out! তোমার বন্ধুদের পরিচয় পেলে তো? এরা ভদ্রলোকের মুখোশ পরে সমাজে চলাফেরা করে, আর সুযোগ পেলে তোমাদের মতো মেয়েদের সর্বনাশ করে বেড়ায়। এরাই তো তোমার বন্ধু। দিনের পর দিন তো তুমি এদের সঙ্গে মেলামেশা করো, তাই না? মেলামেশা করি, বেশ করি। তোমার মতো কাপুরুষরা মেয়েদের মন বুঝতে পারে না বলেই তো এদের সঙ্গে মেলামেশা করতে হয়। সবাইকে লুকিয়ে রাত দুপুরে একটি মেয়ে ঘরে ঢুকলে তোমার মতো বুদ্ধুর অপমান করে তাড়িয়ে দেয় বলে। লিসা, আমার বন্ধুকে কেন তুমি অপমান করলে? আমার সর্বনাশ হলে তাতে তোমার কি এসে যায়? লিসা, আমাকে ভুল বুঝো না লিসা। আমি কথা দিচ্ছি, আর কখনোই ভুল হবে না। চলো বাড়ি চলো। আমি যাব এই গাড়িতে,
আর তুমি যাবে আমার গাড়িতে। তার আগে একটা কাজ করে নি, কেমন? ওটা কি হচ্ছে? গাছ ছড়া পাচ্ছি। হোটেল থেকে বেরোবার সময় ইঞ্জিন স্টার্ট দিতে খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, এখন আর ঝামেলা করতে ইচ্ছে করছে না। পেছনে পেছনে এসো। আজ একটি মেয়ে ভালোবেসেছে, তার স্বপ্ন চোখের কালোতে। আজ একটি ছেলে কাছে এসেছে, ওই চন্দ্রকলার আলোতে। মনে দল জেগেছে, রং লেগেছে, মায়া ভরা এই রাতে। আজ একটি মেয়ে ভালোবেসেছে, তার স্বপ্ন চোখের কালোতে। আজ একটি ছেলে কাছে এসেছে, ওই চন্দ্রকলার আলোতে। কতবার বলেছি তো, দূরে থেকো, দূরে থেকো। সেই মেয়েটিকে আমিও বলেছি তো, মনে রেখো, মনে রেখো। জানি না কি করে কি যে হয়ে গেল অজানাতে। আজ একটি মেয়ে ভালোবেসেছে, তার স্বপ্ন চোখের কালোতে। আজ একটি ছেলে কাছে এসেছে, ওই চন্দ্রকলার আলোতে। সেই মেয়েটি কি চিরদিন যাবে মরে, ভালোবেসে ভালোবেসে। আমি আজ কথা দিলাম, অবশেষে অবশেষে জীবনে মরণে পথ চলে যাব একসাথে। আজ একটি মেয়ে ভালোবেসেছে, তার স্বপ্ন চোখের আলোতে। আজ একটি ছেলে
ক্ষতি তুমি আমার করেছো। লিসাকে রবার্টের হাতে তুলে দিতে পারলে আমি অন্তত 15 লাখ টাকার একটা বিজনেস পেতাম। আমি তোমাকে পুলিশে দেবো। তাই তো, আমার জেল হোক ফাঁসি হোক, তবে তোমার হাতে পুতুল হয়ে থাকতে আমি চাই না। রবিন, একটা ভদ্র অভিজাত পরিবারের ছেলে হয়ে আজ আজ তোমার ষড়যন্ত্র আমি খুনি হয়েছি, স্মাগলার হয়েছি। কিন্তু না, তোমার মতো একটা আমি লম্পট দুশ্চরিত্র, আর তুমি কি একটা দুশ্চরিত্রা মায়ের সন্তান। সাবধান মিস্টার রহমান, আমার মা সম্পর্কে কোনো বাজে মন্তব্য করো। চুপ। তোমার মা চরিত্রহীনা, বিয়ের আগেই সে একটি অবৈধ সন্তানের জন্ম দিয়েছে, আর তার জন্য দায়ী মিস্টার জামান, লিসার বাবা। আমি তোমার খুন করবো। আমার কথা বিশ্বাস না হয় যাও বাড়িতে গিয়ে তোমার বাবাকেই জিজ্ঞেস করে দেখো, আমাকে তুমি পরেও খুন করতে পারবে। যাও। জবাব দাও, তুমি আমার সংসার ভেঙেছো, আমার বিশ্বাস ভেঙেছো, বাট হোয়াই? কেন কেন? তোমাকে ভালোবেসে কি অপরাধ আমি করেছিলাম? আজ তোমাকে বলতেই হবে। বলো, বলো তোমার প্রথম সন্তানের বাবাকে, বলো, জবাব দাও। বলো, বিয়ের আগে তোমার সন্তান কি করে হয়? বলো, জবাব দাও। কে? রবিন, তুমি এত রাতে এখানে কেন এসেছো? টু মেক লাভ, টু এনজয় দ্য রোমান্টিক নাইট। রবিন, ভয় পাচ্ছ কেন? ভালোবাসা, সঠতা, এসব তো তোমাদের মজ্জাগত ব্যাপার। সো লেটস এনজয়। রবিন, আর ইউ গেটিং ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল? কিন্তু কেন পাগল হয়েছি জানো? তোমার জন্য, তোমার বাবার জন্য। হোয়াট? তোমার বাবা যেভাবে আমার মাকে অপবিত্র করেছে, আমার বাবাকে দুঃখ যন্ত্রণা দিলে দিলে পুড়িয়ে মেরেছে, ঠিক তেমনি করে তোমার এই সুন্দর দেহটাকে আমার লালসার আগুনে পুড়িয়ে ছাই করে দিতে আমি পাগলের মতো ছুটেছি। অসভ্য, অভদ্র। আজ আজ তুমি কোনো কিছুতেই আমাকে ফেরাতে পারবে না। আমি তোমাকে অপবিত্র করবোই করবো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। You bloody scoundrel! তোমাকে আমি একটা ভদ্র সন্তান বলে জানতাম, কিন্তু তুমি যে এতটা নিজ বদমাইশ লোফার। আমি না আপনি? কে? আমার মায়ের এই পরিণতির জন্য কে দায়ী? কি সম্পর্ক ছিল তার সাথে আপনার? রবিন, রবিন, এসব তুমি কি বলছো? তুমি নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছো। আসলে দুঃখই বা বলি কেন? অপমানও কি কম? আজ রবিন জেনেছে, আমি জেনেছি, কাল সবাই জানবে। কি লজ্জার কথা। কি আর করবে, আপনার কাছে তোমার বাবা, তার কাছে তোমাকে ফিরে যেতেই হবে। না না, কখনোই না। আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি। সেদিকে দু চোখ যায় চলে যাব, তবু তার কাছে ফিরে যাব না। Then why don't you come with me? তুমি আমার সঙ্গে চলো। কোথায়? বার্মা, হংকং, সিঙ্গাপুর, মিডল ইস্টার্ন কান্ট্রি, যেখানে তোমার খুশি। তুমি নতুন জীবন। Come on, come on. তুমি চেনো? এই তো তোর মা। মা? কিন্তু ডোন্ট বি এক্সাইটেড মাই বয়। বিশ্বাস করো, তোমাদের পারিবারিক কোনো দুর্ঘটনার জন্য আমি দায়ী নই। তোমার মায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না। তোমাকে দেখার কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? না না, এ অসম্ভব।
এ মিথ্যে। মিথ্যে নয় বশির সাহেব, মিথ্যে নয়। রহস্যময় পৃথিবীতে আপনার আমার অজান্তে এমন অনেক ঘটনা ঘটেছে, জানি না বলেই তা মিথ্যে হয়ে যেতে পারে না। মনে পড়ে সেদিনের কথা, যেদিন আপনারা লং ড্রাইভে গিয়েছিলেন। সে দিনটি ছিল উজ্জ্বল। মা, 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 মা আমাকে চিনতে পারছো না মা? মা, মা আমি তোমার খোকা। আমাকে চিনতে পারছো না মা? তাই সে নির্বাক, তাই সে নিস্তব্ধ। কি আঘাত সে সহ্য করবে ডাক্তার? উফ, কি ভুল আমি করেছি মিনাকে অবিশ্বাস করে। তার ক্ষত স্থানে মার আঘাত করে অসহ্য জ্বালায় নিজেকেও আমি ক্ষত বিক্ষত করেছি। উফ ডক্টর, I have ruined everything, everything. অনুশোচনার সময়টা নয় বশির, মিনাকে বাঁচাবে চলো। তোমার রাজ, তোমার রাজ তোমার জন্য বসে আছে। আমার রাজ? হ্যাঁ, আমার রাজ। রাজ, তুই বাইরে দাঁড়িয়ে? তোর মা ঘুমোচ্ছেন। দেখ তো ওকে চিনতে পারিস কিনা? উনাকে তো সেদিন বোধহয় আমি পৌঁছে দিয়েছিলি, কিন্তু বাবা বলে ডাকতে পারিসনি তো? বাবা? না না, আমাকে তুই বাবা বলে ডাকিস নি। এ অন্যায়, এ অসম্ভব। বাবা, তোর জন্মটাকে আমি কোনো দিন স্বীকার করতে পারিনি। তুই আমাকে বাবা বলে ডাকিস নি, সে যোগ্যতা আমার নেই। জন্ম থেকে তোমাদের স্নেহ পাইনি, আজ যদিও বা দেখা হলো, আজও অতীত কেটে নিয়ে বর্তমানকে দূরে ঠেলে দেবে। খোকা বলে ডাকবে না, আদর করে বুকে জড়িয়ে ধরবে না বাবা? বাবা, বাবা, রাজ, বাবা, বাবা। তোরই মতো আরেকজন, তার কাছে যে আমার অনেক অপরাধ। সে যদি আজ কাছে থাকতো, তোর মতো বাবা বলে জড়িয়ে ধরতো। বাবা, কিন্তু রবিন তো আর ফিরে আসবে না। রবিন? হ্যাঁ, তোর ভাই অভিমান করে চলে গেছে। রবিন, আমার ভাই? ও চলে গেছে? তুমি মাকে নিয়ে বাড়ি যাও বাবা। যেমন করে হোক, যেখান থেকে হোক, আমি রবিনকে নিয়ে আসবই। তুই? না না, আমার কোনো দোষ নেই। রহমান আমাকে... তুই তাহলে মরিসনি? কোথায় ছিলি এতদিন? পালিয়েছিলাম। কেন? তোদের ভয়ে? তোরা যদি আমাকে পুলিশ দিয়ে ধরে দিস? কে বলেছে সে কথা? রহমান। রহমান কোথায় সে? লিসাকে নিয়ে এইমাত্র হোটেল ছেড়ে বেরিয়ে। কোথায়? রবার্টের জাহাজে।
হারিয়ে পাবেলা শিখে চল। Will you please allow me to make an urgent call? ও শিওর শিওর। এক্সকিউজ মি, রবিন সাহেব হোটেলে আছেন? সরি, হি ইজ আউট। আউট? বাড়িতে নেই, হোটেলে নেই, গেল কোথায়? এই যে শুনুন, আপনি রবিনকে কেন খুঁজছেন? জি, আমি রবিনের বড় ভাই। আপনি একটু এদিকে আসুন। হি ইজ ইন ডেঞ্জার। শিগগির পায়নার জাহাজে যান। জাহাজটি বোধহয় আউটার পেতে নোংর করা আছে। জাহাজে? হ্যাঁ, লিসা নামে একটি মেয়েকে রহমানের হাত থেকে উদ্ধার করতে রবিন সেখানে গেছে। লিসা? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, গো গো, হারি আপ। Hello, exchange. Police station, please. Yes. Hi. Robert, please excuse me. Be seated, please. Robert, let me introduce. This is Lisa. Lisa, my good friend Robert. Pleased to meet you. Take it easy. Lisa, এসো বসো। এসো। হ্যাঁ, তাহলে ওহো, আমার তো একটা কাজ পড়ে গেছে। লিসা, আমি এক্ষুনি আসছি। Hello, Robin. Come on, sweetie. Come on. এই যে আমি জানতাম তোমরা আসবে। তাই নাকি? শিওর, আই উইল গিভ ইউ প্লেজেন্ট সারপ্রাইজ। কিরকম? লিসা এখানেই আছে। এসো রবার্ট। দাঁড়াও। ডোন্ট ট্রাই টু প্লে মি ট্রিক্স। তোমার সব চালাকি আমি জানি। আর ইউ জোকিং? তুমি ঠাট্টা করছো আমার সাথে? ঠাট্টাই বটে। বাসাতে লাশ গায়েব করে যেরকম ঠাট্টা তুমি আমাদের সঙ্গে করেছিলে, সে তো তোমাকে বাঁচানোর জন্য আমাকে করতে হয়েছিল। তাহলে সে বেঁচে উঠলো কি করে? হোয়াট ননসেন্স! কি বলতে চাও তুমি? বাসাতের সঙ্গে একটু আগে আমার দেখা হয়েছে। হ্যাঁ, মানে মিথ্যাবাদী, বেঈমান। রবিন, লিসা, তুমি লিসাকে বাঁচাও। আমার আমার কিচ্ছু হয়নি। তুমি যাও, তুমি যাও।
রবিন, রবিন, রবিন! রাজ! রবিন, রবিন, আমি তোর বড় ভাই। বিশ্বাস হচ্ছে না বুঝি? কি করে হবে? আমাদের তো আর কেউ পরিচয় করিয়ে দেয়নি। আজই প্রথম জানলাম, তাই তো ছুটে এলাম তোর কাছে। সে কি এখনো বিশ্বাস হচ্ছে না? রবিন, রবিন, কি হয়েছে তোর? রবিন, 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 এ কি হলো রবিন? আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি তোকে তোকে মার কাছে নিয়ে যাব। রবিন, রবিন, মা, তোমার রবিনকে নিয়ে এসেছি, ওকে কোলে তুলে নাও মা। ওই নাও। এই রক্ত চিনতে পারো মা? তোমার রক্ত, তোমার রক্ত দিয়ে তিলে তিলে করো রবিন। ওকে ওকে তুমি কোলে তুলে নাও মা, একটু আদর করো, ভালো করে রক্তের দাগগুলো মুছে দাও মা। তোমাদের তোমাদের রবিনকে আমি ফিরিয়ে আনতে পারলাম না মা। আমাকে আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা। রাজ, রাজ,
মাগো মাগো রবিন 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 কাকে ডাকছুই না, কে তোমার ডাকে সাড়া দেবে? তুমি কথা বলতে পারতে না, আর আমি অসহ্য জ্বালায় চলে পুড়ে মরেছি। প্রতিদিন ওকে আদর করে কাছে ডাকেনি, সেই অবহেলা, সেই অনাদর, সেই লাঞ্ছনা সহ্য করতে না পেরে ও অভিমান করে চলে গেছে। না 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 তুমি কথা বললে বিনা, দুদিন আগে কেন বললে না? দুদিন আগে কেন বললে না? খোকা